শাওয়াল মাসের প্রথম দিন, যেই দিন আমাদের বৎসরে 2 আনন্দের একদিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে গেলেন। মদিনাতে গিয়ে দেখলেন মদিনাবাসী বৎসরে 2 দিন তারা আনন্দ উৎসব পালন করে। নাইরুস মেহেরজান, সবচাইতে বড় দিন, সবচাইতে ছোট দিন, বৎসরে 2 দিন। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াউমান, তোমরা এই 2 দিন কেন পালন করো, কি? তখন তারা বললেন, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগ থেকে এই 2 দিনের আমল করে থাকি, আনন্দ উৎসব করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাল্লাহা কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদেরকে এই 2 দিনের পরিবর্তে 2 দিন দিলেন, যেই 2 দিন ওই 2 দিনের চাইতে শ্রেষ্ঠ। 1 ঈদুল ফিতর, 2 ঈদুল আযহা, রমজানের শেষে শাওয়ালের প্রথম দিন, যেই দিন মানুষ সিয়াম ভঙ্গ করে ওই দিনের ঈদ। আর একটা হলো 10ই জিলহজ, অর্থাৎ কুরবানির ঈদ। এই 2 দিন আমাদের আনন্দ উৎসবের দিন। তার মানে শুধু এই নয় যে এই দিন শুধু আমরা আনন্দ উৎসব করেই কাটাবো। এই দিন হলো ইবাদতের দিন। কতগুলি ইবাদতের সমষ্টি এই দিনে হয়েছে, তার সংক্ষিপ্ত কিছু বর্ণনা। 1 নম্বর, এই দিনের আমাদের সর্বপ্রথম কাজ হলো ঘুম থেকে যে যত আগে উঠতে পারে উঠবে। তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকলে তাহাজ্জুদ পড়বে, অন্তত ফজরের সালাত তো পড়তেই হবে। ব্যতিক্রমে যদি ঘুম দেরিতে ভাঙে, যখন ভাঙে তখনই পড়বে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা, সাহাবীরা বলেন যে ওই দিনে আমাদের সর্বপ্রথম কাজ ছিল, ইন্না আউওয়ালা মা নাবদাউ বি ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লি, ওই দিনে আমাদের সর্বপ্রথম কাজ ছিল ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। ওই দিনে আমাদের সর্বপ্রথম কাজ হলো এইটাই। তাহলে ঘুম থেকে দ্রুত উঠতে হবে। ফজরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করলে, এখন যদি ফজরের সালাত আউয়াল ওয়াক্তে আদায় করা হয়, ফজরের ওয়াক্ত আসে 5টা 8 মিনিটে, 5টা 54 মিনিটে, তাহলে এই 5টা 54, 4টা 54 মিনিটে এই সময় আজান হওয়ার পর 20 থেকে 25 মিনিট পর যদি সালাত আদায় করা হয়, তাহলে 5টা 20, 25, 30-এর মধ্যেই সালাত শেষ। আর সূর্য উদয় আগামীকাল 6টা 5 মিনিটে, 5 মিনিটে সূর্য উঠবে। তাহলে ওই দিনের সর্বপ্রথম কাজ হলো যত দ্রুত ঈদগাহে গিয়ে ঈদের সালাত আদায় করা। উল্লেখ্য যে 2 ঈদের 2টা বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে, সুন্নাহ থেকে পাওয়া যায় যে তিনি ঈদুল ফিতরে সকালে কিছু খেয়ে ফজরের সালাত আদায় করার পর ঈদগাহে যাওয়ার পূর্বে তিনি খেজুর খেতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়াকুলুহুন্না বিতরা, তিনি গনে গনে বেজোর সংখ্যক খেজুর খেতেন। খেজুর খাওয়ার পর তিনি ঈদগাহে চলে যেতেন। আর ঈদগাহে যাওয়ার পর তার সর্বপ্রথম কাজ হলো সালাত আদায় করা। এখান থেকেই বোঝা যায় সর্বপ্রথম কাজ যখন সালাত, তার মানে সালাতের পূর্বে আজান নেই, সালাতের পূর্বে ইকামত নেই, সালাতের পূর্বে ডাকাডাকি নেই। সালাতের পূর্বে মুসল্লিদেরকে জমানোর জন্য ইমাম সাহেব মেম্বারে বসে ঈদগাহে গিয়ে মুসল্লিদেরকে জড়ানোর জন্য যে বয়ান করে, এই বয়ান শরীয়তে হারাম। এই বয়ান ঈদগাহে চলবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে এটা পাওয়া যায় না। তিনি ঈদগাহে যেতেন, ঈদগাহে গিয়ে সর্বপ্রথম কাজ হতো তার সালাত আদায় করা। এখনো মক্কা মদিনায় এই আমল আছে যে সূর্য উদয়ের 20 মিনিট পরেই তারা এই সালাতগুলো আদায় করে নেয়। আমাদের আবেদন যে সালাতটা একটু দেরি করে পড়লেই ভালো হয়। কেন? ঘুম থেকে ওঠা, দেরি করে ওঠে ও ফজরের সালাত পড়ে না, এরপরে বিভিন্ন কাজকর্ম সেরে আস্তে ধীরে গোসল করে ঈদগাহে যাবে, তাদের জন্য সালাত বিলম্ব করার কোনো সুযোগ নেই। শরীয়ত বিলম্ব করে সালাত আদায় করার অনুমতি দেয়নি। মহিলাদের পক্ষ থেকে আবেদন থাকে যে তারা রান্না করবে, খাবার খাবে, এরপরে তারা ঈদগাহে যাবে। আপনাদের অবশ্যই সতর্ক থাকা উচিত যে ঈদগাহে যাওয়ার পূর্বে যতটা সংক্ষেপে খাবার সেরে নেওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বেজর সংখ্যক খেজুর খেতেন। সুতরাং রান্না যদি করতেই হয়, এতটা সামান্য রান্না হবে যে খেয়ে শুধু খাওয়ার সুন্নতটা আদায় হবে, এরপরে ঈদগাহের সুন্নত আদায় হবে, যে যত দ্রুত গিয়ে ঈদগাহে গিয়ে সালাত আদায় করা যায়। এখন যদি সালাতের পূর্বে আপনি বিরিয়ানি রান্না করা শুরু করেন, বিভিন্ন ধরনের রান্না শুরু করেন, তাহলে তো ঈদগাহের সুন্নতটা বিলম্বিত হয়ে যাচ্ছে। তাই মহিলাদের প্রতি উদাত্ত আহ্বান, দীর্ঘদিনের অভ্যাস ছাড়তে হয়তো বা কষ্ট হয়, তারপরেও ছাড়তেই হবে। আপনারা খেয়াল করে দেখবেন, এই সলাৎ যদি বিলম্ব করতে করতে 9টায়ও দেওয়া হয়, এরপরেও কিছু মানুষ সলাৎ মিস করবে। কেন? সময় লম্বা করা হয়েছে, তাই মনে করবে যে একটু বাইর থেকে কাজ সেরে আসে, এভাবে করতে করতে সলাৎ মিস করবে। আমরা চেষ্টা চালাচ্ছি যত দ্রুত সম্ভব আমরা এই সলাৎগুলো আদায় করে নেব। আর মহিলা যারা রয়েছেন, আপনারা খুব অল্পের মধ্যে, যতটুকু না করলেই নয়, এতটুকু করে ঈদগাহের উদ্দেশ্যে আমরা সলাতের উদ্দেশ্যে বের হব। আমরা সলাতের উদ্দেশ্যে বের হওয়ার সুন্নত আদায় করি, তবে এই সুন্নত যেন যাওয়ার ক্ষেত্রে হয়, আমরা এক্ষেত্রে সতর্ক সাবধান থাকব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। তাহলে 1 নম্বর বিষয়, ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীতে এভাবে অধ্যায় রচনা করেছেন, বাবুত তাকবীর তাবকির ইলাল ঈদ। ঈদের সালাতের উদ্দেশ্যে ঘুম থেকে সকাল সকাল ওঠা আর সকাল সকাল ঈদগাহের দিকে চলে যাওয়া। এই দিন আর অন্য ব্যস্ততা থাকতে পারে না। আজ যেরকম জুমার সালাত আদায় হবে, আজানের পূর্বে আমাকে মসজিদে ঢুকতে হবে, এর একটা পূর্ব প্রস্তুতি আমি গ্রহণ করি, যাতে করে আমার নামটা ফেরেশতার খাতায় লেখা হয়ে যায়। বুদ্ধিমান চালাক মানুষ কখনো আজানের পরে মসজিদে আসতে চায় না। ব্যতিক্রম হতে পারে, তবে ইচ্ছা থাকবে যে আমি আজানের পূর্বে মসজিদে কিভাবে ঢুকতে পারি। অনুরূপভাবে ঈদের দিনের সুন্নত আদায়ের লক্ষ্যে আমরা ঘুম থেকে তাড়াতাড়ি উঠব, ফজরের সালাত আদায় করে খাবার, সামান্য পরিমাণ খাবার গ্রহণ করে। আর যদি আমরা ঈদের দিনের সুন্নত এটা আদায় করতেই পারি, খেজুর আমাদের সময় পাওয়া সহজ, তাই বেজর সংখ্যক খেজুর গনে গনে খেয়ে আমরা ঈদগাহে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে সুন্নত আদায় করার তৌফিক দান করেন, আমিন। দ্বিতীয় সুন্নত হলো মেসওয়াক করা। আর মেসওয়াকের সুন্নত তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের ওপর ফরজ মনে না করতাম, কঠিন মনে না করতাম, তাহলে আমি এই মেসওয়াক করাকে প্রত্যেক ওযুর পূর্বে, অন্য হাদিসে রয়েছে প্রত্যেক সালাতের পূর্বে আমি ফরজ করে দিতাম। কিন্তু উম্মতের জন্য কঠিন হবে, এই জন্য আমি মেসওয়াক করাকে আবশ্যক করে দেইনি। তবে তার মেসওয়াকের সাথে সম্পর্ক এতটাই জটিল ছিল, এতটাই ব্যাপক ছিল যে তিনি মারা যাবেন, বিছানায় শুয়ে আছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকের ওপর মাথা দিয়ে তিনি হেলান দিয়ে শুয়ে আছেন। ওই মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান ইবনে আবি বকর সে মেসওয়াক করছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের দিকে তাকিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর নবী, আপনি কি মেসওয়াক করতে চান? তিনি মুখে কথা বলতে পারেননি, তিনি মাথায় ইশারা দিয়ে বললেন যে হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওই মেসওয়াক নিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুর অংশকে ভেঙে ফেলে দিলেন, নতুন অংশ নিজে চাবালেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে উঠিয়ে দিলেন, এরপরে মেসওয়াক করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বাড়িতে প্রবেশ করতেন তখনই মেসওয়াক করতেন। তার সাথে মেসওয়াকের সম্পর্ক ছিল অত্যন্ত ব্যাপক। তাই মেসওয়াকের অভ্যস্ত করা আমাদের উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তৃতীয় বিষয় হলো ঈদগাহে যাওয়ার পূর্বে আমরা গোসল করে নেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদিও হাদিসটা জয়ীফ, দুর্বল, কিন্তু মুয়াত্তা মালিকে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ঈদগাহে যাওয়ার পূর্বেই গোসল করে যেতেন। তাই আমাদেরও গোসল করে যাওয়া উচিত। ঈদগাহে যাওয়ার পূর্বে 4 নম্বর বিষয়, সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক পরিধান করা। এটা এরকম নয় যে নতুন পোশাক পরিধান করা, যার যতটুকু সামর্থ্য সে সেভাবে কাপড় পরিধান করবে, সর্বোচ্চ সুন্দর পোশাক পরিধান করবে। এমনকি এই বিধান শুধু ঈদগাহে যাওয়ার মতো নয়, ঈদগাহে যাওয়ার জন্য নয়। আল্লাহ তাআলা বলেন যে তোমরা প্রত্যেকবার মসজিদে যাওয়ার সময়, প্রত্যেকবার সালাতের পূর্বে তোমরা সুন্দর পোশাক গ্রহণ করো। আমরা যখন সালাতে আসব তখন
আমাদের যেগুলো পোশাক রয়েছে এর মধ্যে সবচাইতে সুন্দর পোশাক, মার্জিত ভালো পোশাক, এই পোশাক নিয়ে আমরা সালাতে আসব। এটা 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ঈদের দিনের সালাত। 4 নম্বর বিষয়। 5 নম্বর বিষয় হলো সুগন্ধি ব্যবহার করবে সাধ্য অনুসারে। সুগন্ধির সূত্র হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিবুর রিজাল মা যাহরা রিহুহা ওয়া মা খাফিয়া লাউনুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুগন্ধি ব্যবহারের সূত্র হলো পুরুষ সুগন্ধি ব্যবহার করবে, তাদের সুগন্ধির ঘ্রাণ থাকবে তবে রং থাকবে না। আর মহিলাদের সুগন্ধির রং থাকবে কিন্তু ঘ্রাণ থাকবে না। পুরুষ যেটা ব্যবহার করবে এটার ভেতরে ঘ্রাণ থাকবে, আতর ব্যবহার করবে, তবে এটার রং লাগবে না। মহিলারা যেভাবে সাজসজ্জা করে, এমনকি পুরুষ হাতে মেহেদি লাগাতে পারবে না। পুরুষের মেহেদি লাগাবে কোথায়? চুল যদি সাদা হয়ে যায়, দাড়ি যদি সাদা হয়ে যায়, তাহলে সেখানে মেহেদি ব্যবহার করবে। কিন্তু ঈদের আগের দিন অনেক সময় পুরুষেরা কি করে? হাতে মেহেদি লাগায়, মেহেদি দিয়ে হাত রাঙায়। এইটা হারাম, পুরুষের হাতে মেহেদি ব্যবহার করা যাবে না। দলিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একটা চিঠি দেওয়া হলো পর্দার আড়াল থেকে। তিনি চিঠিটা পাওয়ার পূর্বে জিজ্ঞাসা করলেন, এই হাতটা কার হাত? তাকে বলা হলো এটা মহিলার হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহিলার হাত তো তাতে মেহেদি লাগাতে হবে। মহিলারা আঙ্গুলে মেহেদি লাগাবে, তারা সাজসজ্জা গ্রহণ করবে। উল্লেখ্য যে এই সাজসজ্জার ঘ্রাণ থাকবে না। তারা যে সাজসজ্জা গ্রহণ করেছে, এই সাজসজ্জা বাহির থেকে বোঝা যাবে না। তারা স্বামীর সামনে, ছেলে মেয়ের সামনে সৌন্দর্যমণ্ডিত হবে। আর পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে, এর যেন কোনো রং না থাকে। মেহেদি ব্যবহার করবে দাড়িতে, মেহেদি ব্যবহার করবে চুলে, তবে হাতের নখে, পায়ের নখে পুরুষ নয়, মহিলারা ব্যবহার করবে। 7 নম্বর বিষয়, ঈদগাহে যাওয়ার পূর্বেই যদি ঈদুল ফিতর হয় তাহলে কিছু খাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে না খেয়ে ঈদগাহের দিকে চলে যাবে। 7 এবং 8। 9 নম্বর বিষয়, ঈদগাহে যাওয়ার পর যে কথা শুরুতেই বলেছি, সর্বপ্রথম কাজ হলো সালাত আদায় করা। কে আসবে কে আসবে না, একজনের জন্য 10 মিনিট দেরি করতে হবে, আর মাইক দিয়ে বারবার ডাকাডাকি করতে হবে, এইগুলো হাদিসে টোটালি নিষেধ। সাহাবীরা বলেন, আমরা ঈদগাহে সালাত আদায় করতাম বিলা আযানিন ওয়ালা ইকামা ওয়ালা শাইআ। আমাদের আজান ছিল না, ইকামত ছিল না, ওয়ালা শাইআ, কোনো কিছুই ছিল না, ডাকাডাকি ছিল না। এর মধ্যে যাবতীয় বিষয় নিষিদ্ধ করা হয়েছে। ঈদের দিন আর কোনো কথা চলবে না। ঈদগাহে গিয়ে সর্বপ্রথম কাজ হলো সালাত আদায় করা। আল্লাহ যেন আমাদেরকে নির্ধারিত সময়ে ঈদগাহে গিয়ে সালাত আদায় করা সহজ করে দেন, আমিন। এরপরে 10 নম্বর বিষয়, আমরা যখন ঈদগাহে যাব তখন ঈদগাহে মাঠের সালাত আদায়ের লক্ষ্যে আমাদের স্ত্রী, মেয়ে, মা, বোন যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে যাব। কেন? ঈদগাহে তাদেরকে যাওয়ার জন্য আদেশ করা হয়েছে। যদিও বা এক শ্রেণীর মানুষ মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করে, মাঠে গিয়ে সালাত আদায় করতেও নিষেধ করে, এমনকি তাদের মাঠে মহিলাদের কোনো ব্যবস্থাপনা নাই। এটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদেরকে ঈদগাহে গিয়ে সালাত আদায় করতে আদেশ করেছেন। এমনকি হায়েস্ট প্রাপ্ত মহিলা যাদের উপরে সালাত নাই তারাও ঈদগাহে যাবে। কেন? তারা যেন মুসলিমদের দোয়ায় শরীক হতে পারে। তারা ঈদগাহে গিয়ে পিছনের সারিতে এক পাশে তারা অবস্থান করবে। তারা মুসলিমদের যে দোয়া চলবে, আল্লাহর কাছে চাওয়া চলবে, এই দোয়ায় তারা শরীক হবে। উল্লেখ্য যে এখান থেকে আবার কেউ কেউ এ বুঝ নিয়েছে, সুতরাং ঈদগাহে সর্বশেষ সম্মিলিত মোনাজাত করে দিতে হবে। এইটাও আবার বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এইটা নয়, বরং খুতবার মাঝে অসংখ্য দোয়া হয়, মুসলিমদের জন্য দোয়া হয়, এই দোয়ায় তারা শরীক হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বিষয় বুঝে সেভাবে চলার তৌফিক দান করেন, আমিন। 11 নম্বর বিষয়, আমরা যখন মাঠের দিকে যাব তখন সাধ্য অনুসারে পায়ে হেঁটে যাব। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে যেতেন। 11, 12 যখন তিনি এক রাস্তা দিয়ে যেতেন, ঈদগাহে থেকে সালাত আদায়ের পরে অন্য রাস্তা দিয়ে তিনি বাড়িতে ফিরে আসতেন। এইটাও সুন্নাত, রাস্তা পরিবর্তন করে চলা। কেন রাস্তা পরিবর্তন করে চলা হয়? কেন?
এই সম্পর্কে সালাফগণ বহু মত দিয়েছেন যে রাস্তা পরিবর্তন করার উদ্দেশ্য কি। রাস্তা পরিবর্তন করার অসংখ্য উদ্দেশ্য। রাস্তা ভিন্ন হলে একাধিক মানুষের সাথে সাক্ষাৎ হয়, রাস্তা ভিন্ন হলে অনেকের সাথে সাক্ষাতে তাদের সাথে সালাম দোয়া হয়, রাস্তা ভিন্ন হলে এটা ইসলামের শিয়ার। ইসলাম বিরোধী যারা তারা বুঝতে পারে যে এই যে মুসলিমরা যাচ্ছে। এছাড়াও আরো অসংখ্য ফজিলত মুহাদ্দিস মুফাসসিরগণ উল্লেখ করেছেন। সুতরাং সাধ্য অনুসারে আমরা রাস্তা পরিবর্তন করব, যার যতটুকু সামর্থ্য সে ততটুকু রাস্তা পরিবর্তন করব। আর গাড়িতে যাওয়া এটা বৈধ, অসুস্থ মানুষ হতে পারে অথবা দূর থেকে আসতে হচ্ছে, তাহলে যতটুকু গাড়িতে আসার প্রয়োজন ততটুকু আসবে, বাকিটা ঈদগাহে হেঁটে হেঁটে যাবে, যার মাধ্যমে ঈদগাহে হেঁটে যাওয়ার সুন্নত আদায় হবে। আল্লাহ আমাদেরকে ঈদগাহের সুন্নতগুলো মেনে চলার তৌফিক দান করেন, আমিন। 13 নম্বর বিষয়, ঈদের দিন ফজরের পর থেকে তাকবীর চলবে। তাকবীর কতক্ষণ? এই তাকবীর চলবে সলাতে দাঁড়ানোর আগ পর্যন্ত। সলাতে দাঁড়ালাম তো আর তাকবীর নেই। কিন্তু যদি কুরবানির ঈদ হয় তাহলে তো আরাফার দিন থেকে শুরু হবে 13 তারিখে আসর পর্যন্ত, এটা লম্বা তাকবীর। আর এই ঈদে তাকবীর চলবে ফজরের পর থেকে, অথবা এই ঈদের তাকবীর চলবে চাঁদ ওঠার পর থেকেই তাকবীর ওঠা শুরু, তাকবীর বলা শুরু। সাহাবীরা তাকবীর বলতেন। আব্দুল্লাহ ইবনে ওমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা কি করতেন? তাকবীর বলার জন্য বাজারে চলে যেতেন। তারা বাজারে গিয়ে তাকবীর বলতেন। তাদের তাকবীরের মাধ্যমে বাজারের লোকজন তাকবীর বলতো। এমন কি মোহাম্মদ আলীর একজন ছেলে মোহাম্মদ বিন হানাফি, তিনি নফল সালাতের পরেও এই তাকবীর বলতেন। এতটাই তাকবীরের আমল সাহাবীদের মধ্যে ছিল। আল্লাহ আমাদেরকে ঈদগাহের যে সুন্নাতগুলো রয়েছে এই সুন্নাতগুলো বুঝে আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করার তৌফিক দান করেন, আমিন। ঈদগাহের যে সুন্নাত আমরা যেন আমাদের জীবনে সেগুলো বাস্তবায়ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিক নির্দেশনা মাফিক আমরা চলতে পারি, আল্লাহ সে তৌফিক দান করেন, আমিন।